সাবুর পায়েস খেতে যে এতটা টেস্টি হতে পারে আমার আগে সত্যিই জানা ছিল না। তাই আজকে ভাবলাম যে সাবুর পায়েস তৈরি করি। সাবুর পায়েস তৈরি করার জন্য আমি একটা বাটিতে 250 গ্রাম মতন সাবু নিয়ে 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পরে দেখো সাবুগুলো বেশ ভালো নরম হয়ে গেছে আর হাতে দিলেই কি সুন্দর ভেঙে যাচ্ছে। এবার আমি এই পায়েসে দেবার জন্য কাজু, কিশমিশ আর আমন্ড নিয়ে নিয়েছি। এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে তাতে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে দুধ দিয়ে আমি দিয়ে দিলাম তেজপাতা আর সঙ্গে কয়েকটা এলাচ আর দারুচিনি। তো এদিকে তারপরে দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর আমন্ড। এগুলোকে এবার আমি একটু ভালো করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো দুধের মধ্যে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজানো সাবুগুলো দেওয়ার পরে সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি ফুটতে দেবো। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে সাবুগুলো ভালোভাবে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ। আর দেখো সাবুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এরপরে দিয়ে দেবো আমি 1 কাপ চিনি। চিনি দেওয়ার কিছুক্ষণ পরে আমি ওটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো আমি দিয়ে দিলাম 1 কাপ গুড়। আমি যেহেতু গুড় ইউজ করেছিলাম ওই জন্য চিনিটা একটু কমই দিয়েছি। আর হ্যাঁ, গুড়টা কিন্তু তোমরা গ্যাস অফ করে দেবে, কারণ অনেক সময় গুড় দেওয়ার কারণে দুধটা অনেক সময় কেটে যায়। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে গুড়টা দিলেই ভালো হয়। গুড়টা দেওয়ার কারণে কিন্তু রঙটাও ভীষণ সুন্দর এসেছে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর তার সাথে সাথে কিন্তু ভীষণ সুন্দর সুগন্ধও বেরোয়। এখানে দেখো আমাদের সাবুর পায়েস কিন্তু একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো গরম গরম সার্ভ করলে কিন্তু ভীষণ খেতে সুন্দর লাগবে।